हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदानंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। প্রয়াগ কুম্ভমেলায় শ্রী শ্রী গোসাইজির গমন ও অবস্থান, এই প্রসঙ্গটি আমরা শ্রীমৎ কুলদানন্দ ব্রহ্মচারীজির রচিত শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ গ্রন্থ হতে আস্বাদন করিতেছি। আজ গ্রন্থ হতেই প্রথম প্রসঙ্গ অসাধারণ খেপাচাঁদ আমরা এখন আস্বাদন করিব। ঠাকুরের সঙ্গে চড়াতে প্রথম যেদিন আসিয়াছিলাম, ঠাকুর এই ছাউনিতে প্রবেশ করিয়া বালির উপরে একটি সাধুকে পড়িয়া থাকিতে দেখিয়া বলিয়াছিলেন, ইনি অসাধারণ মহাপুরুষ। মস্তক হতে ইহার সূর্যরশ্মির ন্যায় শুভ্র ছটা চতুর্দিকে ছড়ায় পড়ছে। ইহার পর চড়াতে আসিয়া দেখিতেছি এই সাধু একটি দিনও ঠাকুরের সঙ্গ ছাড়িয়া অন্যত্র থাকেন না। যতকাল ঠাকুরের সঙ্গ করিয়াছি, বাহিরের লোক রাত্রিকালে ঠাকুরের সঙ্গে থাকিতে কখনো দেখি নাই, কিন্তু এই সাধুটি একটি রাত্রিও ঠাকুরের কাছ ছাড়া হন নাই। ইহাতে ঠাকুরও কোনো আপত্তি করিতেছেন না। ঠাকুর ইহাকে যেরূপ আদর যত্ন করেন, তাহাতে মনে হয় ইনি ঠাকুরের বিশেষ ঘনিষ্ঠ। কিন্তু আমরা সকলে মিলিয়া বহু চেষ্টা করিয়াও আজ পর্যন্ত ইহার কোনো পরিচয় পাইলাম না। অতি প্রাচীন মহাত্মা মহাপুরুষগণ কোনো একটি নির্দিষ্ট স্থানে আসন করিয়া থাকেন, কিন্তু ইহার থাকার কোনো নির্দিষ্ট স্থান নাই। অন্তরের অবস্থা অন্তর্যামী জানেন, কিন্তু বাহিরে ইহার কোনো একটা ধর্মের চিহ্ন বা অনুষ্ঠান দেখিতেছি না। জটা, তিলক, মালা, বিভূতি কিছুই ইহার নাই। ধর্মের কোনো প্রকার অনুষ্ঠান না থাকিলেও কারো কারো চেহারাতেই ধর্ম জাজ্জল্যমান দেখা যায়, কিন্তু ইহার আকৃতি এমনই কদাকার যে নিতান্ত ইতর শ্রেণীর কুলি মজুদ ছাড়া আর কিছুই মনে করা যায় না। ইহার আকৃতি দীর্ঘ, বর্ণ কালো, শরীর অতিশয় দৃঢ় পালয়ানের মতো মনে হয়। মস্তকে কালো চুল, গোপ শ্বশ্রু বর্জিত। মুখশ্রী দেখলে 40-50 বৎসরের অধিক অনুমান হয় না। লোকালয়ে থাকিতে হইলে সম্পূর্ণ উলঙ্গ থাকা চলে না, তাই একখানা ছেঁড়া কমফোর্টারের টুকরা দ্বারা কৌপিন করিয়া লইয়াছেন। সম্পত্তির মধ্যে একখানা পুরানো মরিচা ধরা লোহার কড়া, তাহাও কোথা হইতে সংগ্রহ করিয়া লইয়াছেন জানি না। তাহাতেই শৌচক্রিয়া, জলপান, আহারাদি সমস্ত করিয়া থাকেন, কিন্তু কখনো উহা ধুইয়া পরিষ্কার করিয়া রাখিতে দেখি নাই। গৃহত্যাগী সাধু সন্ন্যাসীদের বা পাহাড়বাসী মহাত্মাদেরও লোক সমাজের রীতিনীতি, আচার ব্যবহার বিষয়ে একটা সাধারণ সংস্কার আছে, কিন্তু ইহার সেই সকল সংস্কার কিছুই নাই। ঠাকুর ইহার বাহিরের অবস্থা সম্বন্ধে বলেন, জড়োন্মত্ত পিশাচবৎ। বাস্তবিক আমরা তাহাই দেখিতেছি, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ইহার কোনো আচার ব্যবহারে কারো কোনো প্রকার উদ্বেগ বোধ হয় না, বরং ভালোই লাগে। ঠাকুর শ্রী শ্রী গোসাইজি ইহার সম্বন্ধে বলিলেন, ইনি ত্রিকালজ্ঞ, ষড়ৈশ্বর্যশালী, দেহ মুক্ত মহাপুরুষ। আপন ইচ্ছানুসারে ব্যোম মার্গে অর্থাৎ আকাশ মার্গে স্বশরীরে যত্র তত্র বিচরণ করিতে পারেন। শুধু নিজে পারেন তা নয়, আরও দুটি লোক দুহাতে ধরে নিয়ে শূন্য পথে যেতে পারেন। আমাকে অল্প সময়ের মধ্যে
শ্রী বৃন্দাবন, কাশী, দ্বারকা, সেতুবন্ধ রামেশ্বর, পুরী প্রভৃতি স্থানে ঘুরায় এনেছেন। প্রেম ও ভক্তির দিক দিয়েও এর অবস্থা অসাধারণ। পঞ্চভাবের যে কোনো ভাব ইচ্ছানুসারে বর্তমান করে সম্ভোগ করতে পারেন। ইনি নানা প্রকার বিচিত্রভাবে থাকেন বলিয়া ঠাকুর ইহার নাম খেপা চাঁদ রাখিয়াছেন। ইনি গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী এই 7টি তীর্থে প্রতিদিন শেষ রাত্রে স্নান করেন। নেতি ধৌতি ইহার নিত্যকর্ম। পেটের ভিতরের সমস্ত নাড়ি ভুঁড়ি বাহির করিয়া নিয়া জলে পরিষ্কার করিয়া ধুইয়া ফেলেন। একদিন দেখিলাম পোলের বরাবর বড় রাস্তার উপরে পুলিশ সাহেব ঘোড়ায় চড়িয়া ছুটাছুটি করিতেছেন। খেপা চাঁদ দূর হইতে দেখিতে পাইয়া লাফাইতে লাফাইতে আসিয়া পড়িলেন এবং ঘোড়ার সঙ্গে সঙ্গে দৌড়িয়া চলিলেন। সাহেব খুব বেগে ঘোড়া ছাড়িয়া দিলেন, কিন্তু খেপা চাঁদকে কিছুতেই পিছনে ফেলিতে পারিলেন না। সাহেব দুবার রাস্তার এক সীমা হইতে অপর সীমা পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করিলেন, কিন্তু খেপা চাঁদ সঙ্গে সঙ্গে। সেই সময় দেখিলাম খেপা চাঁদের দৌড়ানো এক অদ্ভুত কাণ্ড। দৌড়াইলেই লোকের শরীর সম্মুখের দিকে একটু ঝুঁকিয়া পড়ে, কিন্তু খেপা চাঁদের তাহা নয়। তার শরীরটি ঠিক নেকড়ির কাঁটার মতো সোজা। দৌড়াইবার সময় পা দুটি সোজা উঠিতেছে নামিতেছে মাত্র। ভূমিতে কখনো সংস্পর্শ হইতেছে, কখনো বা হইতেছে না। শূন্যে যেন বায়ুর উপর দিয়া দৌড়িয়া চলিতেছেন। সাহেব খেপা চাঁদের অদ্ভুত ক্ষমতা দেখিয়া ঘোড়া অকস্মাৎ থামাইলেন। খেপা চাঁদ অমনি সাহেবের সম্মুখীন হইয়া ঘোড়া ও সাহেবকে হস্ত দ্বারা আরতি করিতে লাগিলেন। সাহেব দু একটি বাবুকে জিজ্ঞাসা করিলেন, এ কি করিতেছে? তাহা বলিলেন, সাহেব তোমার ভিতরে পরমেশ্বরের শক্তির কার্য দেখিয়া তাহার মর্যাদা দিতেছেন। সাহেব একটু সময় খেপাচাঁদের দিকে চাহিয়া থাকিয়া দু হাতে সেলাম দিতে দিতে বলিলেন, এ বড়া আচ্ছা মহাত্মা হ্যায়, সচ্চা সাধু হ্যায়। আরও 2-3 দিন খেপাচাঁদের অদ্ভুত কার্য দেখিলাম। তাহা আর এখন লিখিবার অবসর ঘটিল না। সারাদিন খেপাচাঁদ যেখানেই থাকুন না কেন, সন্ধ্যা হইতে রাত্রি 3টা পর্যন্ত ঠাকুরের সঙ্গ ছাড়া হন না। গুরু ভ্রাতারা যতক্ষণ নিদ্রিত না হন, খেপাচাঁদ ঠাকুরের সম্মুখে ধুনির ধারে পড়িয়া থাকেন। সকলে নিদ্রিত হইলে খেপাচাঁদ উঠিয়া বসেন। তখন খেপাচাঁদ ঠাকুরের সামনাসামনি হাঁটু গাড়িয়া বসিয়া কর জোড়ে কত কি বলিতে থাকেন। সংস্কৃত, হিন্দি ও বিবিধ অজানা ভাষায় ঠাকুরের স্তব স্তুতি করিতে করিতে অধীর হইয়া পড়েন। আবার তখনই লাফাইয়া উঠিয়া নৃত্য করিতে করিতে দক্ষিণ হস্তের অঙ্গুলি সকল পঞ্চপ্রদীপের ন্যায় ঠাকুরের সম্মুখে ধরিয়া আহা আহা বলিতে বলিতে আরতি করিতে থাকেন। রাত্রি 11টা হইতে 3:30 পর্যন্ত খেপাচাঁদ কখনো নৃত্য, কখনো ক্রন্দন, কখনো বা ঠাকুরের স্তব স্তুতি করিয়া অতিবাহিত করেন। দিনের বেলায়ও কখনো কখনো খেপাচাঁদ বাহির হইতে ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া আসিয়া ঠাকুরকে কত কি বলিয়া ক্রন্দন করিতে থাকেন। একটু পরেই খেপাচাঁদ কাঁদিতে কাঁদিতে মাটিতে পড়িয়া যান। বৃশ্চিক দংশনে বালক যেমন পিতামাতার নিকট পড়িয়া ছটপট করিতে থাকে, খেপাচাঁদও সেই প্রকার হাত পা আছড়াইয়া মর্মভেদে চিৎকার করিয়া ছটপট করিতে থাকেন। কাঁদিতে কাঁদিতে উহার চোখ, মুখ এবং শরীরের শিরা সমস্ত ফুলিয়া যায়। অশ্রুজলে গণ্ডস্থল ও বুক ভাসিতে থাকে। খেপাচাঁদের এই অবস্থা দেখিয়া আমরাও অস্থির হইয়া পড়ি। চক্ষের জল সম্বরণ করিতে পারি না। জানি না কেন ঠাকুর
উহার ক্রন্দনে অনেক সময় ভ্রুক্ষেপই করেন না। তিনি কোনো প্রকার ব্যস্ততা প্রকাশ না করিয়া চুপ করিয়া বসিয়া থাকেন। কখনো বা দক্ষিণ হস্ত সম্মুখের দিকে নাড়িয়া খেপাচাঁদকে স্থির হইতে বলেন। তখন ধীরে ধীরে খেপাচাঁদ স্থির হইয়া পড়েন। 15-20 মিনিট পরে খেপাচাঁদ আবার লাফাইয়া ওঠেন এবং দক্ষিণ হস্ত দ্বারা ঠাকুরের আরতি করিতে করিতে নৃত্য করিয়া দোহা পড়িতে থাকেন। ঠাকুরকে ভগবানের লীলা শুনাইতে আরম্ভ করেন। ताता धाइया ताता धाइया ताता धाइया धाइया বৃন্দাবন মে বংশী বাজে নাচে কিষণ কানহাইয়া, এই প্রকার দোহা বলিয়া শেষকালে কহে অর্জুনা শোনো ভাই সাধু বলিয়া প্রত্যেকটি দোহা সমাপন করেন। এই সকল দোহা পাঠকালে খেপাচাঁদ সঙ্গে সঙ্গে রচনা করেন বলিয়া অনুমান করি, কারণ একটি দোহা দুবার বলিতে পারেন না। প্রত্যহ 15-20টি দোহা পড়িয়া থাকেন, প্রত্যেকটি নূতন রকমের। দোহার শেষ ভাগে কহে অর্জুনা শোনো ভাই সাধু থাকে বলিয়া আমরা খেপাচাঁদের নাম অর্জুন দাস ঠিক করিয়া রাখিয়াছি। শাস্ত্র পুরাণ ও উপনিষদ আদিতে খেপাচাঁদের পাণ্ডিত্য অসাধারণ। কেহ কোনো শাস্ত্রের একটি মাত্র চরণ পাঠ করিলে খেপাচাঁদ উহার পূর্বাপর 10-15টি চরণ অনায়াসে পাঠ করিয়া যান। খেপাচাঁদের বিষয়ে কোনো কথা লিখিয়াই প্রাণে তৃপ্তি হয় না, মনে হয় কিছুই লেখা হইল না। খেপাচাঁদ যে কে, কত কালের লোক কিছুই জানিবার উপায় নাই। প্রাচীন কালের কোনো মুনিঋষি বলিয়া অনুমান হয়। খেপাচাঁদ বলেন, आजकल जो कुछ ताज्जुब आप लोग देखता है, हमारा राम राज में वो सब हम देखा है। रेलगाड़ी देखा है, हवाजान देखा है, अस्पताल देखा है, रास्ता इससे भी अच्छा देखा, और जो सब देखा अंग्रेज राज में अब तक वो सब नहीं देख पाता। গতকল্য রাত্রি প্রায় 2টার সময় খেপাচাঁদ আকুল হইয়া ঠাকুরের নিকট কাঁদিতে লাগিলেন। তাহার মর্মভেদী আর্তনাদে আমার বুক দূর দূর করিতে লাগিল। খেপাচাঁদ এক সময় কাঁদিতে কাঁদিতে ঠাকুরকে বলিলেন, आहा मेरा राम जी हो, तोहर लिए हम त्रेता युग से पड़ा रहा है, 3 युग हमारा गुजर गया, अब तो कृपा करके तू हमको साक्षात दर्शन दिया, अब हमको कृपा कर, अब हमको तोहार कर ले ইত্যাদি। খেপাচাঁদের এই কথা কয়টি শুনিয়া আমি একবারে চমকিয়া গেলাম। ভাবিতে লাগিলাম, ত্রেতাযুগ হইতে খেপাচাঁদ ঠাকুরের যে কৃপা লাভের জন্য পড়িয়া আছেন, সে কৃপা কি? যিনি ষড়ৈশ্বর্যশালী বিদেহ মহাপুরুষ, তাঁর আর অভাব কি? কি বস্তু পাওয়ার আশায় খেপাচাঁদ প্রত্যহ ঠাকুরের নিকট এত ব্যাকুলভাবে কান্নাকাটি করিতেছেন? মনে হয় জীব সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকারী হইলেও ভগবৎ প্রাপ্তি না হওয়া পর্যন্ত তাহার আকাঙ্ক্ষার পরিতৃপ্তি হয় না, কারণ তাহাদেরও আবার পুনরাবর্তন ঘটিয়া থাকে। গীতায় আছে, আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনোর্জুন মমোপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। তাই মনে হয় ভগবানের নিত্য সঙ্গ লাভের জন্যই খেপাচাঁদ ঠাকুরের কৃপা ভিক্ষা করিতেছেন। এই স্থানে কুলদানন্দজি পাদ টিকা লিখিতেছেন, ইহার পরে খেপাচাঁদ কলিকাতার সীতারাম ঘোষ স্ট্রিটে ঠাকুরের নিকট উপস্থিত হইয়া দীক্ষা গ্রহণ পূর্বক অকস্মাৎ কোথায় চলিয়া গিয়াছেন, এ পর্যন্ত আর তাঁর খোঁজ পাই নাই। এখন আমরা পরবর্তী প্রসঙ্গ, কালী কমলি বাবা ছোট দাদার জন্য কাঠিয়া বাবার নিকট ঠাকুরের প্রার্থনা ও ঠাকুরের অসাধারণ অনুভূতি আস্বাদন করিব।
আজ ঠাকুর চা সেবার পর সাধুদের একটি চত্বরে পরিক্রমা করিয়া গঙ্গা তীরে কালী কমলী বাবার নিকটে উপস্থিত হইলেন। তিনি আদর করিয়া ঠাকুরকে বসিতে আসন দিলেন। কথাবার্তা বিশেষ কিছু বলিলেন না, নীরবে থাকিয়া ঠাকুরের দিকে চাহিয়া রহিলেন। ব্রহ্মচারীকে দেখিতে 25-26 বৎসর অনুমান হয়, কিন্তু বয়সে ইনি অত্যন্ত বৃদ্ধ। শুনিলাম ইহার বয়স 1200 বৎসর উত্তীর্ণ হইয়াছে। কায়াকল্প করাতে দেহ একইভাবে রহিয়াছে। হিমালয়ের অতি নিভৃত স্থলে বদ্রিকাশ্রম হইতে বহু দূরে বরফান প্রদেশে ইহার অবস্থিতি। নিচে যখন আসেন, বহু ধনাঢ্য ব্যক্তি ইহাকে লক্ষ লক্ষ টাকা প্রণামী দেন। তাহা দ্বারা ইনি দুর্গম পাহাড় পর্বতে যাতায়াতের রাস্তা প্রস্তুত করান, ধর্মশালা স্থাপন করেন এবং বিবিধ লোকহিতকর কার্য করিয়া থাকেন। নিজের কোনো প্রকার আড়ম্বর নাই, সামান্য একখানা কালো কম্বল মাত্র গাত্রাবরণ রহিয়া আছে। অনেক সময় মৌনই থাকেন। বাবাজিকে দেখিয়া আমরা সকলে খুব আনন্দ লাভ করিলাম। তাঁবুতে ফিরিয়া আসিবার সময় ঠাকুর রামদাস কাঠিয়া বাবার নিকট কিছুক্ষণ বসিলেন। কাঠিয়া বাবার নিকটে যাইয়াই ঠাকুর ছোড় দাদাকে দেখাইয়া বলিলেন, ইনি নৌকরি পেয়েছেন, শীঘ্রই জামালপুর যাবেন। আপনি একে আশীর্বাদ করুন, এর উপার্জিত অর্থ যেন সাধু সেবায় ব্যয় হয়। কাঠিয়া বাবা খুব প্রসন্ন দৃষ্টিতে ছোড় দাদার দিকে চাহিয়া আনন্দ প্রকাশ করিলেন। বেলা প্রায় 11টার সময় আমরা তাঁবুতে ফিরিলাম। গুরু ভ্রাতারা কেহ সাধু দর্শনে, কেহ স্নানে, কেহ বা অন্য প্রয়োজনে বাহির হইয়া গেলেন। কল্ল ছোড় দাদা জামালপুর কার্যস্থলে চলিয়া যাইবেন। পণ্ডিত মহাশয় এবং অশ্বিনীও কলিকাতা যাইবেন শুনিলাম। অনেক গুরু ভ্রাতারাই মেলা ভঙ্গের পূর্বে মেলা স্থান হইতে চলিয়া যাইতেছেন। পরের দিন সকালবেলা হইতেই আকাশ মেঘাচ্ছন্ন। ঘন ঘটার মুহুর্মুহু গর্জনে চড়াবাসী সাধুদের আতঙ্ক উপস্থিত হইল। শীতে আজ তাঁবু হইতে বাহির হইতে পারিলাম না। ঠাকুর স্নানের আলখাল্লা গায়ে দিয়া প্রজ্বলিত ধুনির সম্মুখে বসিয়া আছেন। মোটা একখানা কম্বলও মুড়ি দিয়াছেন। ইহাতেও ঠাকুরের শীত নিবারণ হইতেছে না, ঠক ঠক করিয়া কাঁপিতেছেন। একটি গুরু ভ্রাতা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আপনি এত কাঁপিতেছেন কেন? আপনার কি জ্বর হইল? ঠাকুর কোনো কথা না বলিয়া অঙ্গুলি নির্দেশপূর্বক বালির উপরে এক ব্যক্তিকে দেখাইয়া কাঁদিয়া ফেলিলেন এবং নিজের গায়ের কম্বলখানা ছুড়িয়া দিয়া বলিলেন, ওকে এখানা দিয়ে এসো। বিদু ঘোষ কোনো গুরু ভ্রাতার একখানা কম্বল নিয়া লোকটির গায়ে জড়াইয়া দিয়া আসিলেন। সেই সাধুটি অনাবৃত শরীরে বালির উপরে শীতে অবসাঙ্গ হইয়া পড়িয়াছিলেন। কম্বল পাইয়া তাহার শীত নিবারণ হইল ও সঙ্গে সঙ্গে ঠাকুরেরও কাঁপুনি থামিল। কোনো ক্লিষ্ট ব্যক্তিকে দেখা মাত্র তাহার সমস্ত কষ্ট আপন শরীরে অনুভব করা, এ যে কি অসাধারণ দয়া, তাহা কল্পনায়ও আসে না। এইরূপ পরম দয়াল ঠাকুরের সঙ্গ আমরা পাইয়াছি। আমাদের মতো ভাগ্যবান সংসারে আর কে আছে? ধন্য দয়াল ঠাকুর, তোমার এই দয়াই আমাদের একমাত্র ভরসা। এ কুম্ভ মেলার প্রারম্ভ হইতেই বহু ব্যবসাদার, মারোয়াড়ি ও ধনাঢ্য ব্যক্তিগণ লক্ষ লক্ষ টাকার কম্বল, তুলার জামা, শীত বস্ত্র ও জলপাত্র প্রভৃতি বড় বড় সন্ন্যাসী মহান্তদের নিকট বিতরণের জন্য আনিয়া দিতেছেন। মহান্তেরা সেই সকল বস্তু
আপন আপন ছাউনিতেই সাধারণত বিলাইয়া থাকেন, অতিরিক্ত থাকিলে অপরদের দেন। কিছুদিন যাবৎ ঠাকুরের নিকটও এই প্রকার গাঁঠরি গাঁঠরি কম্বল ও জামা আসিয়া পড়িতেছে। ঠাকুর সেই সকল বস্তু আসা মাত্র রামদাস কাঠিয়া বাবা, গম্ভীরনাথজি প্রভৃতির নিকটে এবং গরিব সাধুদের মণ্ডলীতে পাঠাইয়া দিতেছেন। নিজ হাতে দান করিবার জন্য কিছুই রাখিতেছেন না। ঠাকুরের এই প্রকার কার্যে চড়াবাসীদের ভিতরে সর্বত্র ঠাকুরের নাম মহাদাতা বলিয়া প্রচার হইয়া পড়িয়াছে। সুতরাং আমাদের ছাউনিতেও প্রার্থীদের যাতায়াতের বিরাম নাই। ভাণ্ডারাতে যতক্ষণ খাবার সামগ্রী, লাকড়ি, জলপাত্র থাকে ততক্ষণ প্রার্থীদের দেওয়া হয়। না থাকিলেই মুশকিল, নাই তাহা প্রার্থীরা বোঝে না। পরবর্তী প্রসঙ্গ বাসনাহীন সাধুর ঠাকুরের হস্তে দান প্রাপ্তির জেদ এখন আমরা আস্বাদন করিব। আজ একটি পবিত্র মূর্তি সন্ন্যাসী আসিয়া ঠাকুরকে বলিলেন, স্বামীজি, আমার প্রয়োজন, আমাকে কৃপা করে 12টি টাকা দিন। ঠাকুর মহেন্দ্রবাবুকে জিজ্ঞাসা করিলেন, টাকা আছে কিনা? তিনি বলিলেন, 1 পয়সাও নাই। ঠাকুর সন্ন্যাসীকে বলিলেন, আজ কিছুই নাই। সন্ন্যাসী তখন বলিলেন, আপনার কি আছে না আছে তা জেনে আমি টাকা চাই নাই। আপনার অক্ষয় ভাণ্ডারে কিছুরই অভাব নাই এই জানি, আপনি ইচ্ছা করলেই দিতে পারেন। ঠাকুর তখন বলিলেন, আপনার প্রারব্ধে নাই, আমি কি রূপে দেব? সন্ন্যাসী বলিতে লাগিলেন, আমার প্রারব্ধ? আপনার দর্শন পেয়েছি, এখনো আমার প্রারব্ধ? বেশ, তাহলে বলুন, আপনার দর্শনেও আমার প্রারব্ধ ক্ষয় হয় নাই, আমি চলে যাই। ঠাকুর অমনি মহেন্দ্রবাবুকে বলিলেন, কারো নিকট হতে ধার করে ইনি যা চান দিয়ে দিন। সন্ন্যাসীকে ধার করিয়া টাকা দেওয়া হইল। সন্ন্যাসী সন্তুষ্ট হইয়া চলিয়া গেলেন। সন্ন্যাসী চলিয়া গেলেন পরে সতীশ ঠাকুরকে বলিলেন, ইনি সন্ন্যাসী, অথচ অর্থে তো খুব আসক্তি দেখলাম। ঠাকুর বলিলেন, ইহার মধ্যে বাসনার লেশ মাত্র নাই, ইনি বাসনা কামনার অনেক উপরে। তবে যে টাকার জন্য আবদার করলেন, সাধুর নিকট সাধু এরূপ করে থাকেন। সতীশ ইহার বয়সের কথা ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন। ঠাকুর তাহাতে বলিলেন, বয়স অনেক। সতীশ বলিল, 40-50 হইবে? ঠাকুর বলিলেন, আরও বেশি। সতীশ বলিল, 80-90 হবে? ঠাকুর বলিলেন, আরও বেশি। সতীশ বলিল, তবে ইহাকে এত অল্প বয়স দেখায় কেন? 20-25 বৎসরের অধিক কিছুতেই তো মনে হয় না। ঠাকুর বলিলেন, ইনি 20-22 বৎসর বয়সে ঊর্ধ্বরেতা হয়েছিলেন, সেই জন্য অল্প বয়স্ক দেখায়। সাধক যে বয়সে ঊর্ধ্বরেতা হন, শরীর বরাবর সেই রূপ থাকে, ক্ষয় বৃদ্ধি হয় না। ঠাকুরের কথায় বুঝিলাম টাকা পয়সার প্রয়োজন ইহার কিছুই নাই। ঠাকুরের হাতে কিছু পাওয়াই যেন ইহার ভিক্ষার উদ্দেশ্য। তাই আবদার করিয়া ঠাকুরের নিকট হইতে টাকা আদায় করিয়া নিয়া গেলেন। ঠাকুরের হাতে দান পাইয়াই যেন সন্ন্যাসী কৃতার্থ। পরবর্তী প্রসঙ্গ মহাপুরুষদের বিচরণকাল ও প্রকৃতি পূজা এখন আমরা আস্বাদন করিব। আজ অপরাহ্নে তান্ত্রিক সন্ন্যাসীদের চত্বর ঘুরিয়া বহু ভৈরব ভৈরবী ঠাকুরের সঙ্গে দর্শন করিয়া আসিলাম। রাত্রে ঠাকুর নিজ হইতে অনেক উপদেশ করিতে লাগিলেন। রাত্রি 1টা হইতে 3টা পর্যন্ত জাগিয়া নাম করিতে ঠাকুর প্রায় প্রতিদিন বলিতেছেন।
প্রতিদিনই চেষ্টা করিতেছি, কিন্তু ঠিক মতো একটি দিনও পারিলাম না। আজ ঠাকুর বলিলেন, তোমরা সারা দিন রাত নাম নাই করিলে, কেবলমাত্র রাত্রি 1টা হইতে 3টা 4টা পর্যন্ত যদি নাম করতে পারো, তাহলেও বুঝতে পারো এই সাধনের ভিতরে কি আছে। আমি জিজ্ঞাসা করিলাম, রাত্রিতে ওই সময়টি যেমন মহাপুরুষদের ও ঋষি মুনিদের বিচরণের কাল নির্দিষ্ট আছে, দিনের বেলায় কি সেরূপ একটা শুভক্ষণ নাই? ঠাকুর বলিলেন, দিবাতেও আছে। 1 দণ্ড সূর্যোদয়ের পূর্ব সময়, 1 প্রহর বেলার পর 1 দণ্ড কাল, 2.5 প্রহরের পর 1 দণ্ড এবং সূর্যাস্তের সময় 1 দণ্ড, এই কয়টি সময়ও ঐরূপ ভজন সাধনের শুভক্ষণ। এই সকল কথার পর তান্ত্রিক সাধক ও ভৈরব ভৈরবীদের সাধন সম্বন্ধে অনেক কথা বলিলেন। ঠাকুর বলিলেন, যুবতী স্ত্রীলোককে উলঙ্গ করে সম্মুখে স্থাপন পূর্বক স্ত্রী চিহ্নে ইষ্টদেব বা ভগবতীকে আহ্বান ও প্রতিষ্ঠিত করে মাতৃজ্ঞানে পূজা করতে হয়। এইরূপ পূজার সময় কাম ভাব আসলে অপরাধ হয়। এই জন্য এরূপ স্ত্রীলোককে সাধকেরা বিবাহ করে নেন। বিবাহ করে নিলে ওই অপরাধ হয় না। এ স্থানে ভগবতী ভেবে মাতৃবোধে মতি স্থির করে যারা পূজা করতে পারেন, তারা সাধারণ নন। তারা নিয়ম মতো এই পূজা করে উঠতে পারলে জিত ও কাম হন। স্ত্রীলোক দর্শন করলে তাদের কাম ভাব আর হয় না। ওই যোনি হইতেই অখিল ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে ভেবে তাহারা উহাতে ভগবতীর পূজা করেন। আমি জিজ্ঞাসা করলাম, আমাদের সাধনে এরূপ স্ত্রীলোক নিয়ে পূজা আছে কি? ঠাকুর বলিলেন, হ্যাঁ, খুব আছে। তোমরা সাধন করো না, করলেই জানতে পারো কত কাণ্ড আছে। জিজ্ঞাসা করলাম, আমাদের পথে স্ত্রীলোক পূজা কখন? ঠাকুর বলিলেন, নাম করতে করতে যখন একটি চক্র ভেদ হয়, তখন ওই চক্রের মধ্যে পদ্ম প্রকাশিত হয়। ওই পদ্মের ভিতরে একটি কুটির আছে। ওই কুটিরের প্রবেশের দ্বারে পরম রূপ ও লাবণ্যময়ী একটি দেবী থাকেন। কুটিরের দ্বারে থেকে তারা প্রবেশে বাধা দিয়ে বলেন, আমার সহিত রমণ করো, তাহলে ভিতরে প্রবেশ করতে দিব। এই বলে ওই দেবীরা নানা রকম হাব ভাব দ্বারা পরীক্ষা করে থাকেন। যদি তাদের ওই সকল ভাব ভঙ্গিতে ভুলে তাদের সহিত রমণ করে সাধক, তবে সে স্থানে আবদ্ধ হয়ে পড়ে। আর যদি দেবীর হাব ভাবে না ভুলে নানা রূপে তাকে স্তব স্তুতি করে বলেন, মা, আমাকে তুমি দয়া করো, যাতে আমার প্রকৃত কল্যাণ হয়, প্রেম ও ভক্তি হয়, আশীর্বাদ করো, এরূপ বললেই তিনি পথ ছেড়ে দেন। এই প্রকার এক চক্র ভেদ হলে অন্য চক্রে আবার ঐরূপ আরও সুন্দরী দেবী এসে আরও কঠিন পরীক্ষা করেন। এই প্রকার ক্রমে পরমা সুন্দরী দেবী সকল প্রকাশ হয়ে নানারূপ পরীক্ষা করে থাকেন। সকলকেই পূজা ভক্তি নমস্কার করে আশীর্বাদ নিয়ে একটির ভিতরে প্রবেশ করতে হয়। এসব প্রলোভন অতিক্রম করা বড় সহজ নয়, একমাত্র গুরুর কৃপাই হয়। আমি জিজ্ঞাসা করলাম, এই প্রকার দেবীদের প্রলোভন কত দূর? চক্র কয়টি? সকল চক্রের দ্বারেই কি এই প্রকার প্রলোভন আছে? ঠাকুর তখন বলিলেন, সকল চক্রের দ্বারেই এরূপ প্রলোভন আছে। চক্র ৭২,০০০, ইহার মধ্যে 10টি প্রধান। এই 10টি ভেদ করে যেতে পারলে একরূপ জীবনের কাজ হয়ে যায়। ৭২,০০০ চক্র এক জীবনে ভেদ করা অতি অল্প লোকের ভাগ্যেই হয়। আমি আবার জিজ্ঞাসা করলাম, এসব চক্র ভেদ না করে
কি ভগবানকে লাভ করা যায় না? সকলকেই কি এসব চক্র ভেদ করতে হবে? ঠাকুর তখন বলিলেন, যারা প্রণালী মতো রাস্তা ধরে চলেন তাঁদেরই পথে ওই সকল পড়ে। যারা ভগবানের কৃপার উপর নির্ভর করেন, তাকে পাইতে চান, তাদের এসব প্রলোভনে পড়তে হয় না। ভগবানকে লাভ করে এ সকল তাঁরা প্রত্যক্ষ করেন, কিন্তু কৃপায় যারা পার হন, ভগবান তাঁদেরও নানা অবস্থায় ফেলে পাকা করে নেন। আজকের প্রসঙ্গ পাঠ এইখানেই সমাপ্ত হল। হরিবোল, হরিবোল, হরিবোল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।